নিজের হাতে লাগানো গাছের প্রথম পাতা যখন বের হয়, সেই আনন্দ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা উপহার পেলেও পাওয়া যায় না। কি সত্যি বললাম তো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। জীবনটা তো আসলে একটা দৌড়ঝাঁপ, বিশেষ করে করাচির মতো একটা ব্যস্ত শহরে, যেখানে সময় যেন বাতাসের গতিতে পালায়। কিন্তু এই ইট পাথরের মাঝেও যখন একটা নার্সারিতে যাই, তখন মনে হয় সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। চারিদিকে শুধু পাতার মর্মর শব্দ আর ভেজা মাটির সেই পরিচিত গ্রান। আজ আমরা এখানে এসেছি আমাদের ছোট্ট বাগানটার জন্য নতুন কিছু প্রাণ খুঁজে নিতে। বাগান করাটা আমাদের কাছে শুধুমাত্র একটি শখ নয়, এটা নিজের সাথে নিজের কথা বলার একটা সুন্দর মাধ্যম। চলুন আমার সাথে আজ এই সবুজ দুনিয়াটা ঘুরে দেখা যাক। বাংলাদেশের আমরা যত নার্সারি দেখেছি, বেশিরভাগ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। পাশাপাশি কয়েকটা নার্সারি খুব কমই হয়, তবে করাচিতে একটুখানি ভিন্নতা আছে। এইখানের নার্সারিগুলো দেখতে যেমন সুন্দর, তেমন কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে শুধু নার্সারি আর নার্সারি। আপনি যেখানেই তাকান না কেন, সবুজ আর সবুজ। আমরা গাড়িতে বসে থেকে গাছগুলো দেখে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে আমরা কোন নার্সারিটায় দাঁড়াবো। কারণ কি, সব জায়গায় সব রকমের গাছ পাওয়া যায় না, আর আমাদের কাছে অনেক রকমের গাছ আছে। যেগুলো আমাদের কাছে আছে আমরা চাচ্ছিলাম না সেই একই কালেকশন আবার নিয়ে নিতে। তাই অনেকক্ষণ গাড়িতে বসেই অবজারভেশন করছিলাম কোনগুলো নেওয়ার উপযোগী। খেয়াল করলে দেখতে পাবেন এখানে অনেক রকমের গোলাপ গাছ আছে। এরপর আমরা এই নার্সারিতে নেমে যাই। এই নার্সারিতে প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে। টব থেকে শুরু করে বড় গাছ, আপনি যাই চান না কেন সেটাই আপনি পেয়ে যাবেন। প্রচুর বড় ছিল এই নার্সারিটা। আমরা আমাদের পছন্দ মতো প্রায় 20টা টবের মতো নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আমরা কি কি কিনেছি এবং কত টাকার কিনেছি ভিডিওর শেষে বলে দিব। ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। নার্সারিতে এসে যখন নিজের পছন্দের গাছগুলো খুঁজি, তখন মনের ভেতর এক অন্যরকম সৃজনশীল কাজ করে। যেমন কোন কোনায় কোন টবটা মানাবে, কিভাবে হ্যাঙ্গিং করলে বারান্দাটা দেখতে আরও সুন্দর লাগবে। এই দেখুন কি সুন্দর একটা টমেটো গাছ। এইখানে কিন্তু অনেকগুলো টমেটোও ধরে আছে। গাছে ফল হতে দেখলে কার না ভালো লাগে বলেন তো? নার্সারির এই ছোট ছোট টব অথবা প্লাস্টিকে বন্দি এই ছোট চারাগুলো, এদের দিকে তাকালে এক অদ্ভুত রকমের মায়া কাজ করে। এগুলো তো কেবলমাত্র গাছ নয়, এগুলো এক একটি সম্ভাবনা। একটি ছোট বীজ থেকে অঙ্কুরিত হয়ে এখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কারো বাগানের শোভা বাড়াবে বলে। আসলে আমরা যখন একটা গাছ কিনি, তখন কিন্তু আমরা বাজার করছি না, বরং একটা জীবন্ত গাছকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নিচ্ছি। এই বাগানটায় হরেক রকমের গাছ ছিল। পান পাতা থেকে শুরু করে ফলের, ফুলের সব রকমের গাছ এই বাগানটায় আমরা দেখেছিলাম। এই যে লেবু গাছটা এখন দেখছেন, এই লেবু গাছটাও কিন্তু এই বাগানেরই একটা অংশ। আমাদের বাগানে লেবু গাছ থাকায় আমরা নতুন করে আর কোনো লেবু গাছ নিয়ে নেইনি। তবে যেগুলো আমাদের কালেকশনে ছিল না, অনেক খোঁজাখুঁজির পর আমরা সেগুলো পেয়েও গিয়েছিলাম। দেখুন এই ল্যান্টানা বা পটুস ফুলগুলো কতটা প্রাণবন্ত। একই সাথে কতগুলো রঙের মেলা বসেছে কিন্তু একটি টবে।
করাচির এই রোদে ফুলগুলো আরও বেশি ঝলমলে করে উঠেছে। তবে এই গাছটি কিন্তু খাওয়ার মতো কোনো ফল দেয় না। ছোট ছোট যে বীজগুলো থাকে এটা মূলত পাখির ফল। পাখিরা খুব আগ্রহ নিয়ে এই ফলটা খেতে ভালোবাসে। আর এই ফলের বীজ থেকেই কিন্তু নতুন কোনো চারা তৈরি হয়। মূলত এইটা একটা বিষাক্ত কালো ফল। এই টবের ফুলগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছিল যে একটা ফুল কতটা সুন্দর হতে পারে। বন্ধুরা, করাচির এই নার্সারিতে এসে নতুন একটি রহস্যময় গাছ দেখলাম। এটা কিন্তু কোনো খাবার ফল নয়, এটা হচ্ছে ধুতরা ফল। মূলত এইটা আয়ুর্বেদিক কাজে ব্যবহার করা হয়। আর সবচেয়ে ভালো লেগেছে এই ডুমুর গাছটা দেখে। যেখানে আমরা বাঙালিরা ডুমুর গাছকে কোনো পাত্তাই দিই না, সেখানে করাচির মানুষ সেটাকে নার্সারিতে যত্ন করে সাজিয়ে রেখেছে। আর বেগুন গাছগুলো দেখে মনে হয়েছিল আমি যেন বাংলাদেশে চলে এসেছি। এখন কিন্তু আমরা অন্য একটা নার্সারিতে আছি। এই নার্সারিটাও খুব সুন্দর। এরপর আমরা আমাদের বাগানটাকে সাজানোর জন্য পছন্দ মতো কিছু টব নিয়ে নিলাম। এই মাটির দোকানটায় অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। শুধু যে বাগানের টব বা ঝুলানোর মতো হ্যাঙ্গিং তা কিন্তু না, এখানে কলসি থেকে শুরু করে পানি খাওয়ার গ্লাস, ছোট ছোট বাচ্চাদের খেলনা, আরও বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিল। আরও একটা সুন্দর দিক হলো আমাদের বাংলাদেশের মাটির জিনিসপত্রগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়। তবে এখানকার তৈরির মাটির পাত্র বা গ্লাস, যেটাই আপনি বলেন না কেন, অনেকটা মোটা করে তৈরি আর মজবুতও বটে। আমার মনে হয় ওরা মাটির হাঁড়ি বা মাটির পাত্রগুলোকে একটু বেশি সময় ধরেই পোড়ায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটি পানির কুলার, আর এই হচ্ছে ট্যাব লাগানোর জায়গা। আমরা কিন্তু অনেকগুলো গাছ কিনে নিয়েছিলাম, যা আমাদের গাড়িতে নেওয়া সম্ভব না, তাই আমরা ছোট্ট একটা ট্রাক ভাড়া করে নিয়েছিলাম। এতে করে আমরা খুব সহজেই আমাদের বাগানের জন্য মনের মতো সব গাছপালাগুলো নিয়ে নিতে পারবো। এরপর চলে আসলাম আমরা আরও একটা নার্সারিতে। এখানে আসার পর দেখি আমরা যেন এক ফুলের রাজ্যে চলে এসেছি। এত রকমের ফুল গাছ ছিল, গোলাপ গাছ থেকে শুরু করে নাম না জানা আরও অনেক গাছ। এই দেখুন, এইটা কিন্তু একটা কাঠগোলাপ গাছ। আর বাংলাদেশে কিন্তু কাঠগোলাপের অনেক বেশি হাইপ আছে। কাঠগোলাপ পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। এই নার্সারিটাকে তারা এত সুন্দরভাবে সাজিয়েছে যা দেখলে এমনিই কিন্তু মনটা জুড়িয়ে যায়। মানুষ আর প্রকৃতির সম্পর্কটা কিন্তু আদিম। আমরা যতই আধুনিক হই না কেন, দিন শেষে আমাদের সেই সবুজের কোলেই শান্তি খুঁজতে হয়। আমরা কিন্তু গাছ কিনতে কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরেও আমরা সবগুলো গাছ কিনে উঠতে পারিনি। তাই ভাবলাম একটু সন্ধ্যা হোক, সমস্যা নেই, চাইলেই তো আর বারবার আসা যায় না, যেহেতু এসেই পড়েছি তাই নিজের মনের মতো করে গাছগুলো নিয়েই নেই। এখন একটা চমক দেখেন, এই দেখেন সুন্দর একটা পার্পল কালারের গোলাপ। বেগুনি কালারের গোলাপ দেখে আমি তো পুরো আশ্চর্যই হয়ে গিয়েছিলাম। আর এখান থেকে যতগুলো ফুল দেখবেন সবগুলোই কিন্তু গোলাপ ফুল, তবে প্রত্যেকটার কালার আলাদা আলাদা। হালকা গোলাপি, রানী গোলাপি, সাদা, হলুদ, বেগুনি, টকটকে লাল, এছাড়াও 2-3 কালার মিক্সড করা গোলাপও কিন্তু আছে। গোলাপের বাগানে এসে আমার এত ভালো লেগেছিল যে এত রকমেরও কি গোলাপ হয়। দেখার পর আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেই এত রকমের গোলাপ হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা গোলাপ, তবে কালোও না লালও না, একটা অন্য রকম টাইপের ব্রাউন টাইপের একটা গোলাপ। আর এখন যেই গোলাপটা দেখছেন এইটা কিন্তু 2 শেডের, সাইডে হচ্ছে গোলাপি, মাঝখানে হালকা গোলাপি। আর এইটা একটা সাদা, এইটা একটা হলুদ গোলাপ। আর বাকি যা দেখছেন সেই কালারগুলো আমি বলে প্রকাশ করতে পারবো না। আসলে তাদের নিজস্ব রূপ প্রতিটাই আলাদা আলাদা।
একটার সাথে আরেকটার কালার কোনোভাবেই মিলে না। অবশেষে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। এইটা কিন্তু পরের দিনের ভিডিও। আমি প্রায় একই রকমের গাছ 2টা করে নিয়ে নিয়েছি। যেহেতু গাছ মারাও যেতে পারে, বলা তো যায় না, তবে একটা মারা গেলেও যাতে আরেকটা গাছ আমার বাগানে থেকে যায় সেজন্য প্রত্যেকটা চারা আমরা 2টা করে নিয়েছি। বেশিরভাগ ফুলের গাছ নিয়েছি, এতে করে বাগানটা দেখতে যা সুন্দর লাগে না। ফলের গাছ শুধুমাত্র 2টা কি 3টা নিয়েছি। একটা পেয়ারা গাছ নিয়েছি, একটা অ্যাভোক্যাডো, আর আরেকটা মনে হয় লিচু গাছ নিয়েছিলাম। এখানে আমরা গাড়ি ভাড়া সহ সব মিলিয়ে প্রায় 25,000 টাকার মতো কেনাকাটা করেছি। দেখুন তো ফুলগুলো মনে হচ্ছে না কতটা প্রাণবন্ত, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। আসলে দিন শেষে খালি হাতে নয়, বরং এক গাড়ি সবুজ স্বপ্ন নিয়ে বাড়ি ফিরেছি। এতক্ষণে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ